তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, তাই জন্য তোমাদের নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার খোপটা রেডি করব। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের খোপটা রেডি করতে হবে। তা খোপটা এখন প্রচুর নোংরা হয়ে আছে, সেই জায়গাটা মানে যেখানে আগে খোপ ছিল সেই জায়গাটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে রেখে দেবো, কাল থেকে আবার ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে যে খোপটা রেডি করছি আমি। ঠিক আছে, তো খোপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কীরকম অবস্থায় আছে। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ খোপটা কীরকম অবস্থায় আছে। এইদিকে পাকাটি রাখা আছে, পাকাটি রাখা আছে, আর এইদিকে জড়ি মড়ি এইসব টাঙানো আছে। উপরে দেখতে পাচ্ছ সব নোংরা হয়ে আছে। আমার কবুতর দেখতে পাচ্ছ উপরে বসে আছে। ক্যামেরার কোয়ালিটিটা আমার প্রচুর খারাপ, তাই জন্য মানে ভালো করে বোঝা যাচ্ছে না যে কবুতরগুলো বসে আছে। তো গাইস দেখতে পাচ্ছ এইদিকে মানে আমার আম্মু মুরগি রাখতো এই জায়গায়, তাই জন্য ঘিরিয়ে দিয়েছিল, মানে এর ভিতরে মুরগি রাখতো। এখান থেকে ঘেরা ছিল, বাট ইটগুলো পড়ে গিয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার করবো, তোমরা দেখো। ঠিক আছে, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা স্ট্যান্ডে সেট করে দিয়েছি। তো গাইস লুঙ্গি পরে আছে, কিছু মনে করবে না। তো চলো খোপটা রেডি করা যাক। মানে রেডি করবো বলতে এই জায়গাটা পরিষ্কার করে নেবো। তো ভিডিওটা আমি টাইম ল্যাপস করে দিচ্ছি, মানে স্পিড করে দিচ্ছি ভিডিওটা। তো তোমরা এনজয় করো, একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দেখার অনুরোধ থাকবে তোমাদের। ঠিক আছে, ভিডিওটা পুরোটা দেখো। ঠিক আছে, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেকটা করে দিয়েছি, মানে ওখানে যে নোংরাগুলো ছিল সেইগুলো এই ধারে দিয়ে দিয়েছি। আর এখানকার নোংরা অনেকটা পরিষ্কার করে ফেলেছি। আর আমাদের খোপটা দেখতে পাচ্ছ তোমরা কেমন খোপ। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো কীরকম খোপ আমাদের বাড়ির। তো গাইস এবারে যে এই নোংরাগুলো আছে, নিচের নোংরাগুলো, এই নোংরাগুলো পরিষ্কার করে নিই। তো ভিডিওটা আবার টাইম ল্যাপস করেছি, তোমরা দেখো। ঠিক আছে, তো গাইস অনেকটা পরিষ্কার করে ফেলেছি এই জায়গাটা। দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এদিকটা নোংরা আছে, কোনো ব্যাপার না, বাট এই দিকটা তো পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, লোহার পাইপটা, এটা আমি কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম, কারণ ভাবছিলাম যে ইট দিয়ে করবো না খোপটা, মানে এখান থেকে জাল টাঙিয়ে দিয়ে ওপরে একটা কিছু দিয়ে দেবো, তাই মনে করেছিলাম। তো ভাবছি এখন ওটাই করবো, নর্মাল একটা খোপ তৈরি করে রেখে দেবো কবুতরগুলোর জন্য। তো গাইস এবার আমাদের এই খোপটা দেখতে পাচ্ছ, এই খোপটা আমি ওখানে নিয়ে যাবো এক্ষুনি। তো তোমরা ভিডিওটা আবার স্টানে করে দিচ্ছি, তোমরা দেখো। ঠিক আছে, তো গাইস এবার খোপটা ওখান থেকে নামিয়ে ওখানে নিয়ে যাবো, তো তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, খোপটা নিয়ে নিলাম, ভীষণ ভারী, বিশাল। তো গাইস খোপটা নিয়ে আসলাম, কেমন দেখাচ্ছে এই জায়গাটা? খুবই সুন্দর দেখাচ্ছে আমার চোখে। তোমাদের চোখে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই খোপটা একটু খারাপ হয়ে গেছে, পরে একটা ভিডিও আসবে, এই ভিডিওতে এই খোপটা আবার নতুনভাবে ঠিক করব, নিচের এই খোপটা। আর উপরে খোপটা তো ওরমভাবে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই খোপটা কেমন আছে। তো গাইস দেখতে পাচ্ছ ভালোই সুন্দর, আমার চোখে তো সুন্দরই মনে হচ্ছে, খারাপ লাগছে না। তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে খোপটা। আর পায়রাগুলো থাকতে পারবে এমনি, ভালোই খোপ আছে। তো গাইস কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা বড় বড় ইউটিউবারদেরকে সাপোর্ট করো, আমাদেরকে একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক তো করতে অবশ্যই ভুলবে না। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ধামাকা নিয়ে। তো টাটা বাই বাই।